আজকে ইসরায়েল মনে করতেছে যে এক গাজ্জা শেষ। আর এই পৃথিবীতে এমন ইমতিহান পরীক্ষা অনেক দিয়েছে, আমাদের অনেক ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অনেক ভূখণ্ড বিরান করে দেওয়া হয়েছে, অনেক ভূখণ্ড ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু মুসলমান ধ্বংস হয় না, ধ্বংসস্তূপ থেকে আবার দাঁড়িয়ে যায়। আমি আল্লাহর কসম করে বলি, এই গাজ্জার মাটি থেকে মুসলমানদের আবার উত্থান হবে, তারাই ইহুদিদের নাম নিশানা মুছে দেবে। প্রত্যেকটা মুসলমান চায় তার সন্তান কোরআন পড়ুক বিশুদ্ধভাবে, নামাজ ঠিক মতো পড়তে পারুক, তার সন্তান বেহায়াপনায় জড়িত না হোক, তার সন্তান অশ্লীল কাজে জড়িত না হোক। প্রত্যেকটা মা বাবা চায়। দু চারটা ফ্যামিলি এমন থাকতে পারে যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবে না, কিন্তু আমি জানি, আমি দেশের মানুষের নার্ভ টাচ করে দেখেছি। প্রত্যেকটা মুসলমান চায় তার ছেলে নামাজ পড়বে, রোজা রাখবে, তেলাওয়াত করবে, ভদ্র হবে, সভ্য হবে। না হলে আমরা বাঁচতাম না। ওই 15-র পরে আমাদেরকে পাঠাই দিত কোনো না কোনো দেশে। কিন্তু তারা জানে আমরা যে কথা বলতেছি, আমার হাতে যে হাত কড়া পড়ায়, সেও জানে সাগত সাহেব বলতেছে যা সঠিক। আমি চাকরি বাঁচানোর জন্য তার হাতে হাত কড়া পড়াইতেছি। একবার হাত কড়া পড়ায় 10 বার মাফও চাইছে। রিমান্ডে 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে, এরপর আবার 2 ঘন্টা ধরে বসে বসে মাফও চাইছে। আমরা যে দায়িত্ব নিয়ে কথা বলছি, রিস্ক নিয়ে কথা বলছি, আমরা জানি। হ্যাঁ, আমাদের নামে নানা রকমের উল্টাপাল্টা ছড়ানো হয়, নানা ধরনের। কখনো জঙ্গিবাদের সঙ্গে মিলানো হয়, কখনো সন্ত্রাসবাদের সঙ্গে মিলানো হয়, কখনো আমাদেরকে বলে শান্তি শৃঙ্খলা আমরা নাকি বিঘ্ন ঘটাই। নানা রকমের অভিযোগ আমাদের বিরুদ্ধে আনে। যারা অভিযোগ আনে তারাও জানে। আমি একথা বলছি না যে ওলামায়ে কেরাম নিষ্পাপ। নিষ্পাপ তো নবী রাসূলগণ। মানুষ হিসেবে আমার দ্বারাও গুনাহ হতে পারে, মানুষ হিসেবে আমার দ্বারাও অনৈতিক কাজ হতে পারে। আমি শয়তানের ধোঁকা ওয়াসওয়াসা থেকে নিরাপদ নই, হতে পারে। কিন্তু আলেমদের উপরে টর্চারের মূল উদ্দেশ্য ছিল আপনাদের কাছ থেকে আলেমকে বিচ্ছিন্ন করে দেওয়া। কেন? সাধারণ জনগণ থেকে যদি আলেমকে বিচ্ছিন্ন করা হয়, কোরআন ঠিক মতো পড়তে পারে না, তরজমা তাফসীর কোত্থেকে জানবে? হাদিস কি জিনিস বুঝে না, কি করে দিনের উপর আমল করবে? যদি আলেম থেকে সাধারণ মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়, ঈমান হেফাজত করতে পারবে না। আর এই ষড়যন্ত্র তো নতুন না, চলছে, শুরু থেকে ষড়যন্ত্র চলছে। তাফসীরের কিতাবে এমন এক ঘটনা আসছে, এই যে আমাদের এখানে অনেক যুবকরা আছে, আলেমদের খুব পছন্দ করে। এক যুবক আলেমের সঙ্গে সম্পর্ক রাখে, আর আলেম থেকে জিজ্ঞেস করে করে দ্বীনের উপরে চলার চেষ্টা করে। ইবলিস বলে, খাইছে আমারে। এই যুবকরা মাদ্রাসায় পড়তে দেয় নাই, এই যুবকরা দ্বীন শিখতে দেয় নাই, এখন ওই মৌলবীর পিছনে পড়ছে। জিজ্ঞেস করে করে দ্বীনের উপর চলতেছে। থামাও রে, এই সম্পর্ক ছিন্ন করে দে। মিটিংয়ে, শয়তানদের মিটিংয়ে আলোচনা করতেছে। যাও, তোমাদের কয়েকজনকে দায়িত্ব দিলাম, ওই মৌলবী সাহেব থেকে যুবকের সম্পর্ক ছিন্ন করে দাও। ওরা গেছে, বহু চেষ্টা করছে, মগর সম্পর্ক ছিন্ন হয় না। কেন? যুবক আলেমকে ভালোবাসে আল্লাহর জন্যে, আর আলেম ও যুবকের সঙ্গে সম্পর্ক রাখে আল্লাহর জন্য। এমন সম্পর্ক যদি হয়, সেই সম্পর্ক নষ্ট করা যায় না, ছিন্ন করা যায় না। ইবলিস ওদেরকে তিরস্কার ভৎসনা করে দায়িত্ব নিজেই নিছে যে আমি এই যুবক আলেমের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেব, থামো তোমরা, আমি যাই। এবার গিয়া যুবকরা ওয়াসওয়াসা দিতেছে, কুমন্ত্রণা দিতেছে, আরে যুবক, এই মৌলবী সাহেব এটা সেটা বলে তো তোমার মাথা নষ্ট করতেছে। কি বলে মৌলবী সাহেব? আল্লাহ সব করে, এই জন্য আল্লাহর গোলামি করা লাগবে, নামাজ পড়া লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, সব তোমাকে নষ্ট করতেছে।
তোমার আল্লাহ সব পারে? যুবক হ্যাঁ পারে। আচ্ছা তাহলে বলো দেখি, তোমার আল্লাহ একটা আন্ডা, একটা ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাই দিতে পারবে কি? প্রশ্ন কত জটিল দেখেন। একটা ডিমের ভেতরে তোমার আল্লাহ গোটা পৃথিবী ঢুকাইয়া দিতে পারবে কি? যুবক চিন্তায় পড়ে গেছে, গোটা পৃথিবী, বাংলাদেশটাই তো ডিমের ভেতরে ঢুকবে না। আরে বাংলাদেশ কি, নারায়ণগঞ্জ জেলাটা ঢুকানো যাবে না। নারায়ণগঞ্জ জেলাকে, সোনারগাঁ থানাটাও ঢুকবে না। থানা তো দূরের কথা, কাশপুরটা ডিমের ভেতরে ঢুকানো যাবে না। কাশপুর তো দূরের কথা, এই মাঠ ঢুকবে না। মাঠের একটা মানুষ ঢুকানো যাবে না। একটা হাত মুষ্টিও ডিমের ভেতরে ঢুকবে না। তাহলে আল্লাহ গোটা পৃথিবীকে কি করে ডিমের ভেতরে ঢুকাবেন? আল্লাহর শক্তিমত্তার দিকে তার দৃষ্টি না গিয়ে তার দৃষ্টি চলে গেছে ডিমের দিকে। এটা কি করে সম্ভব? ইবলিস কয় কাজ হয়ে গেছে। আল্লাহর শক্তি সম্পর্কে তোমার মনে সন্দেহ সৃষ্টি হয়ে গেছে, আর আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি সম্পর্কে সন্দেহ তৈরি হলে ঈমান থাকে। যাও, এবার গেছে আলেমের কাছে, এই মৌলভী সাহেব শুধু শুধু যুবকদের মাথা নষ্ট করতেছে। একটা বড় অভিযোগ আমার বিরুদ্ধে ছিল কি জানেন? আমি বলে যুবকদের মগজ ধোলাই করি। আল্লাহ জানে ওরা এই কথা কোত্থেকে পাইছে। নিঃসন্দেহে আমার মতো কোন মৌলবী হয়তো বা এটা দিছে। সাগত সাহেবের ধরেন, ওই তো যুবকদের মাথা মগজ ধোলাই করে ফেলে। তাহলে 15 থেকে তো আমি নিষিদ্ধ হওয়ার কথা না, আমি তো শিক্ষক। মাঠে ময়দানে যা প্রোগ্রাম করি, দাওয়াত ও তাবলীগের বয়ান করি, আমি নাকি যুবকদের মাথা মগজ ধোলাই করি। আমি অবাক হয়েছি, ওদের মুখে শব্দ শুনা, তোমরা এই শব্দ করতে গো সাধারণ মানুষ। আল্লাহ মাফ করুন। এই মৌলভী সাহেব, যুবকদের মাথা মগজ ধোলাই করতেছো, এসব উল্টাপাল্টা কি বলো? সব আল্লাহ করে, আল্লাহ সব পারে, আল্লাহর গোলামি করতে হবে। এই জন্যে তোমার আল্লাহ কি ডিমের ভেতরে গোটা পৃথিবী ঢুকাইতে পারবে? যখনই বলছে তোমার আল্লাহ, মৌলভী সাহেব বুঝে গেছে এটা মিস্টার ইবলিস। আল্লাহ তোমার, আল্লাহ আমার একা, এমন তো না, আমাদের সবার আল্লাহ। অনেক যুবক আছে আমাদেরকে বলে, হুজুর আপনার ইসলামে কি এটা আসে? আরে খুব পোড়া কপাল যুবক, ইসলাম কি আমার বাবার সম্পত্তি? ইসলামে আমার যতটা অধিকার আছে তোমারও ততটা আছে। আমার ইসলামে আছে কি না এই শয়তান সুস্থ মস্তিষ্কের যুবক এই প্রশ্ন করতে পারে না, শয়তান শিখায়া যায়। এখন আলেম মাথা নাড়ছে, হ্যাঁ পারবে। ইবলিস এখন নিজে মাথায় হাত দিয়ে কয়, দেখো মৌলবীর মাথা নষ্ট হয়ে গেছে, ডিমের ভেতর বলে গোটা পৃথিবী ঢুকবে। এমন একদল মানুষ আসে, আমাদের কথা না বুঝবার কারণে আমাদের পিছনে লেগে থাকে। মুফতি আমিন রাহিমাহুল্লাহ এক ঘটনা বলতেন, এমন এক ব্যক্তির কাছে আলেম ওলামা পছন্দ না, সে গেছে মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়া দেখে হাউজের পারে বসে একজন ছাত্র উজু করতেছে। তার তো মাথা গরম হয়ে গেছে, এই মৌলবী হাউজের পারে কি করো? কি করি দেখতেছেন না, উজু করি। হ্যাঁ উজু তো করবাই, কাম কি আছে? মোল্লার দৌড়, মসজিদ পর্যন্ত উজু করো, যাও মসজিদে যাও। আচ্ছা বলো দেখি হাউজে কয় বালতি পানি আছে? বলেন দেখি, কে কার বাড়ির হাউজে কয় বালতি পানি আছে গুনছে? কে বলতে পারবে কার পুকুরে কয় বালতি পানি আছে? প্রশ্ন করে মৌলভী সাহেবকে ঠেকাইয়া দিবে, এটাই তার উদ্দেশ্য। আমি একটা সময় 12, 13, 14-তে টেলিভিশনে খুব প্রোগ্রাম করতাম, টেলিভিশন টক শো, নানান প্রতিযোগিতায়। আমার একবার এক অভিনেত্রী, তার সঙ্গে এক টক শোতে সে আমার বলতেছে, হুজুর আপনি তো ইসলাম প্রতিষ্ঠা করবেন, তো ইসলাম প্রতিষ্ঠা করলে আমাকে সিনেমার কি হবে? আমাকে কি বোরকা পরাই দিবেন?
ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল, আমরা অভিনয় কেমনে করব? বোরকা পরে অভিনয় করাবেন? আর কি, না 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 না, তোমরা তোমাদেরটা করো। হুজুর এই তো আপনি মডার্ন হুজুর। আমি বললাম বাকিটাও শোনো। আমরা ইসলাম প্রতিষ্ঠা করে যুবকদের বুঝাই দিব, এসব নাটক সিনেমা যুবকদের চরিত্র ধ্বংস করবে। যুবকরা সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিবে, সিনেমা হলের মালিকরা দেখবে ইনকাম নাই, সিনেমা হল বন্ধ করে দিবে। সিনেমা হল বন্ধ করে দিলে প্রযোজকরা দেখবে টাকা আসে না, তোমাদের টাকা কমাইয়া দিবে, তখন তোমরা বাধ্য হইয়া গার্মেন্টসের চাকরি নিয়ে দিবে। এমনি সিনেমা বন্ধ হয়ে যায়, আমাদের বন্ধ করতে হবে। আমরা জোর করে কিচ্ছু করব না। আর জোর করে তো ইসলাম প্রচারও করা যায় না, ইসলাম প্রতিষ্ঠাও করা যায় না। এবং মনে রাখবেন, জোর করে ইসলাম মুছে দেওয়া যায় না। আজকে ইসরায়েল মনে করতেছে যে এক ধাঁচা শেষ। আরে এই পৃথিবীতে এমন ইমতিহান পরীক্ষা অনেক দিয়েছে, আমাদের অনেক ভূখণ্ডে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, অনেক ভূখণ্ড বিরান করে দেওয়া হয়েছে, অনেক ভূখণ্ড ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু মুসলমান ধ্বংস হয় না, ধ্বংসস্তূপ থেকে আবার দাঁড়িয়ে যায়। আমি আল্লাহর কসম করে বলি, এই গাজ্জার মাটি থেকে মুসলমানদের আবার উত্থান হবে, তারাই ইহুদিদের নাম নিশানা মুছে দেবে। জোর করে ইসলাম প্রতিষ্ঠা করি না, করা যায় না, করতে চাইও না। কত রকমের প্রশ্ন করে আমারে ঠেকাইয়া দিবে। মৌলভী সাহেবের প্রশ্ন করছে, ঠেকায় দেওয়া যায় কিনা? যখন মৌলভী সাহেব বলবে আমি জানি না, তো এই তো বলি আপনাদের দৌড় মসজিদ পর্যন্ত, জানেনটা কি? অন্যের বাড়িতে খানার কাপড়ের দাম বাড়ান, আমরা লম্বা লম্বা জুব্বা পরি, আমরা বলে কাপড়ের দাম বাড়াই। মাদ্রাসার ছাত্র বলে আচ্ছা হাউজে কয় বালতি পানি আছে? আপনি আগে বলেন আপনার বালতির সাইজ কত? দুনিয়ার সব বালতি একই রকমের। আপনাদের কষ্ট হইতেছে, গরম লাগতেছে মনে হয়। 2 লিটার 3 লিটার 4 লিটার 5 লিটার বালতি আছে না নাই? 50 লিটারের বিশাল বালতিও আছে। আপনি বলেন আপনার বালতি কত বড়? বালতি যদি হাউজের সমান হয় তাহলে 1 বালতি পানি আছে। বালতি যদি হাউজের অর্ধেক হয় 2 বালতি পানি আছে। বালতি যদি হাউজের 3 ভাগের 1 ভাগ হয় 3 বালতি পানি আছে। 4 ভাগের 1 ভাগ হলে 4 বালতি। এবার আপনি বালতি আইনা হাউজের পানি মাইপার লোক ঠেকায় দিবে। ইবলিসকে হায় হায় বলেন কি? জিমের ভেতরে গোটা পৃথিবী কি করে প্রবেশ করে? মৌলভী সাহেব তো বুঝে গেছে ইবলিস শুধু একটা আয়াত তেলাওয়াত করে শোনাই দিছে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু করতে চান তখন শুধু বলে কুন, হও, ফায়াকুন, তা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আসে এই যে যুবকটা কেন পদচ্যুত হয়েছে, বিচ্যুত হয়েছে, এই যুবক যদি নিজে চিন্তা না করে, আচ্ছা ভাই আমারে কেন প্রশ্ন করেন জটিল প্রশ্ন,